দলের মুখপাত্র বা সাধারণ সম্পাদকের পদে আর নেই, তাই বলে এই পরিস্থিতিতে কি হাত পা গুটিয়ে বসে থাকবেন কুণাল ঘোষ? একেবারেই না। গত শনিবার ৪ মে সাংবাদিক সম্মেলন করে সন্দেশখালির ভাইরাল ভিডিও সংবাদ মাধ্যমের সামনে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে ধুয়ে দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার ফর্মে দেখা গেল কুণাল ঘোষকে। দাবি করেছেন পুলিশ যাতে শতপ্রণোদিত মামলা রুজু করে সেই দাবি তিনি করছেন। সেই সঙ্গে বলেছেন যে ঘটনার পুরো দস্তুর তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে। রবিবার একটি সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ। সেখানেই বলেন যে সন্দেশখালির ভয়ঙ্কর সত্য সামনে এসেছে। নারী নির্যাতনের অভিযোগ আসলে পুরোপুরি সাজানো নাটক। পরিকল্পিতভাবে নারী নির্যাতনের বিষয়টি বিজেপি ব্যবহার করেছে। কি বলছেন কুণাল, শোনাবো আপনাদের। এই যে সন্দেশখালি একটা ভয়ঙ্কর সত্য সামনে এসেছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি। যদি কোথাও জমি নিয়ে কোনো অভিযোগ বা কিছু থাকে, সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই নারী নির্যাতন নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে, এটা সাজানো নাটক, একটা অতিরঞ্জিত, এটা ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই সন্দেশখালির নারী নির্যাতনের বিষয়টি বিজেপি এবং বিরোধীরা ব্যবহার করছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আমাদের প্রতিপক্ষ যারা, এটা কুৎসার জন্য ব্যবহার করেছে। এবার এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, কিন্তু এখন যে ভিডিও সামনে এসেছে তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র। সেটা ফাঁস হয়েছে। কিভাবে কারা এইভাবে বিকৃত তথ্য দিয়ে মিথ্যা কথা বলতে প্ররোচিত করেছেন, শিখিয়েছেন, প্রলোভন দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেগুলো সব সামনে চলে আসছে। সামনে কে আনছে? বিজেপিরই স্থানীয় নেতা তারা আনছেন। আমরা খুব পরিষ্কার বলতে চাই যে এটা বাংলার 5 কোটি মা বোন মহিলাকে অপমান করা হয়েছে, বাংলার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ফলে এটা শুধু এটা ঠিক ভিডিও না, বিরোধীরা এখন কোণঠাসা হয়ে, বিজেপি এখন কোণঠাসা হয়ে বিজেপি বলার চেষ্টা করছে এই নয়, ওই নয়, সেই নয়। এটা যেন শুধু রাজনৈতিক তরজায় সীমাবদ্ধ না থাকে। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আমার বক্তব্য, অবিলম্বে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে। সরকার বিরোধী চক্রান্ত, সমাজ বিরোধী চক্রান্ত, রাজ্যের সম্মান নিয়ে ছেলে খেলা। ফলে এটি অবিলম্বে আইনের আওতায় আসা প্রয়োজন। হয় পুলিশ সুমোটো মামলা রুজু করুক, অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক। তো সত্য কথা বলার পর যদি কেউ বলে যে আমি এই নই, ও নই, এবার পুরো দস্তুর এটা তদন্ত চাই। এটা রাজনৈতিক বিবৃতি দিয়ে আমি বলেছি কি আমি বলিনি, আমার ছবি কণ্ঠ নয়, কণ্ঠ আমার ছবি নয়। লোকের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি ব্যাকফুটে চলে গেছে। কিন্তু আমরা এটা শুধুমাত্র ভোটের রাজনীতি হিসেবে দেখছি না। আমরা মনে করছি সন্দেশখালিটার এই নারী নির্যাতনের মিথ্যা গল্প, এটা যখন আমরা বলতাম নাটক, গল্প, তখন আমাদের সমালোচনা করা হতো। আজকে এটা প্রমাণিত নাটক এবং গল্প। এটা বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে তৃণমূলকে বদনাম করার জন্য। বাংলার মান সম্মান নিয়ে খেলেছে, বাংলার মা বোনেদের মান সম্মান নিয়ে খেলেছে। কিন্তু আমরা এটা শুধু ভোট বলে দেখছি না। ওরা করেছে ভোটের জন্য, কিন্তু এতে বাংলার সম্মান, বাংলার মা বোনেদের সম্মান এবং কত রকম ষড়যন্ত্র হতে পারে। অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও, মামলা করাও, জমায়েত করো, টাকা দাও, টাকার খেলা রয়েছে এর মধ্যে, টাকা দাও, অস্ত্র, আমরা কত অস্ত্র লাগবে, রিভলভার লাগবে, এই সমস্ত জিনিসটাই উঠে আসছে। অর্থাৎ উত্তেজনা তৈরি করো, মারামারি করো। ফলে পুলিশ সুমোটো মামলা, আইনে যেটা হয়, আইনে যা হবে, কিন্তু আইনের এই যে লোকটি, একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে। এই যে গঙ্গাধর কয়াল,
এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে। কারণ এত বড় ঘটনা, এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে, ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রভাব খাটাচ্ছে। ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল, এটা অ্যাবসলিউটলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানো, রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা। ফলে একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে, নিয়ে ইন্টারোগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে কে আছে। আমি রিপিট করছি, এটা ক্রিমিনাল ডিফামেশন এবং এই ক্ষেত্রে আইপিসি সেকশন 141, 153, 158 এটা হচ্ছে প্রভোগ করা, গন্ডগোল করা, বেআইনি জমায়েত করে। আমরা যেটা বারবার বলছিলাম, বিরোধীরা চাইছে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, অর্থাৎ এই অশান্তি তৈরি করা। বাংলায় খারাপ খবর হবে, ছবি দেখা যাবে, এতজন বিক্ষোভ দেখাচ্ছে, তাদের উত্তেজিত করে দাও, ধর্ষণ 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 এই বলে উত্তেজিত করে দাও, মিথ্যা দিয়ে উত্তেজিত করো। আর এই ফলস এভিডেন্স আর ফলস ইনফরমেশন এর জন্য সেকশন 195A, তার সঙ্গে 201, 203, 211 আইপিসি। সন্দেশখালীর এই কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। যদিও সন্দেশখালীর এই কাণ্ড নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের সাজানো ঘটনা। এমনকি আমরা দেখেছি রেখা পাত্র তিনি নিজেও পরিষ্কার বলেছেন যে পুরো ব্যাপারটাই কিন্তু তৃণমূলের সাজানো ঘটনা। অন্যদিকে যাকে নিয়ে এত কিছু গঙ্গাধর কয়াল তিনিও দাবি করছেন যে এই ভিডিও এডিট করা, এবং তার ছেলে জ্যোতির্ময় বাবু তিনিও একই কথা বলছেন যে সুপার এডিট করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যান্ত্রিক সাহায্য নিয়ে এডিট করা হয়েছে। কোনোভাবেই তার বাবা এই ধরনের কোনো রকম কোনো কথা বলেনি। জ্যোতির্ময় বাবু আরও প্রশ্ন করেন যে যদি তার বাবা সত্যি এই সমস্ত কিছু করে টাকা নিয়ে থাকেন তাহলে তাদের বাড়ির অবস্থা কেন এরকম? তাহলে তো তাদের বাড়ির অবস্থা আরও ভালো হওয়ার কথা। এবং এই নিয়ে এবার কটাক্ষ করলেন কুণাল ঘোষ। এই যে আপনারা তো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবো না, আমরা অন্তত ঠিক আছে, ঠিক আছে দাদা, এখন দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভাইরাল ভিডিও, যেখানে কিন্তু যে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানেও কমেন্ট করবেন, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।